নমস্কার বন্ধুরা, আমি টুসি আবারও চলে এলাম আমার চ্যানেলে নতুন আরেকটা রেসিপি নিয়ে। নতুন রেসিপি শুরু করার আগে নতুন বন্ধুদের সাথে থাকার সঙ্গে সঙ্গে পুরনো বন্ধুদের বলবো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য। আর সাবস্ক্রাইব করার পর নোটিফিকেশান বেল আইকনটি অবশ্যই অল ক্লিক করে রাখবেন নতুন নতুন রেসিপির নোটিফিকেশানের জন্য। আজকে আমি আবারও নতুন এবং সুস্বাদু একটি রেসিপি নিয়ে চলে এসেছি। আমরা তো চিকেনের অনেক ধরনের প্রিপারেশন খাই, তাই চিকেন দিয়ে আরেকটি নতুন প্রিপারেশন আজকে আমি আপনাদের সামনে তুলে ধরবো। ব্ল্যাক পেপার চিকেন বা গোলমরিচ চিকেন। এখানে 600 গ্রাম চিকেন আছে। চিকেনের সব ধরনের পিস আমি নিয়েছি। চিকেন লেগ পিস, বডি সব ধরনের পিসই এখানে আছে। আর লেগ পিসগুলি সামান্য কেটে কেটে নিয়েছি যাতে এর মধ্যে লবণ মশলা ভালো মতন ঢোকে। প্রথমেই চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ, 1 টেবিল চামচ আদা রসুন বাটা, 1 চা চামচ গরম মশলার গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, 150 গ্রাম টক দই আর 1/2 চা চামচ লেবুর রস দিয়ে মাংস ভালো করে ম্যারিনেশন করে নেব। চিকেন ভালো করে ম্যারিনেশন করার পরে 30 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। গ্যাসে একটি ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি 50 গ্রাম মতন রিফাইন্ড অয়েল। মিডিয়াম হিটে তেল গরম হয়ে গেলে ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি 2টো বড় এলাচ, 5টা ছোট এলাচ, একটা তেজপাতা চিড়ে দিয়ে দিচ্ছি, 5টা 6টা লবঙ্গ আর 5টা 6টা গোলমরিচ দিয়ে দিচ্ছি। প্রায় 2-3 মিনিট ধরে ফোড়নগুলি তেলের মধ্যে ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, 4টে কাঁচা লঙ্কা। এখানে আমি কাঁচা লঙ্কা হাফ চিড়ে দিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি 15টা কাজু বাদাম। এই সমস্ত কিছু দিয়ে আমি তেলের মধ্যে আবারও 2-3 মিনিট ভেজে নেব। 2-3 মিনিট ধরে পেঁয়াজ কুচি হালকা ভেজে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি 5-6 টুকরো আদা। আদা পেঁয়াজের মধ্যে দিয়ে দেওয়ার পরে আবারও আমি পেঁয়াজ, আদা, কাজু বাদাম সব কিছু কিন্তু আবারও 3-4 মিনিট ধরে হালকা ভেজে নেব। এখানে কিন্তু আমি পেঁয়াজ কুচি, কাজু বাদাম এগুলো কোনোটা ডিপ ফ্রাই করব না। হালকা ভেজে 2টো তেজপাতা আছে সেইগুলো ফেলে দিয়ে আমি গ্যাস অফ করে দেব। এই ভাজা মশলাগুলি ঠান্ডা হয়ে গেলে মিক্সিতে মিহি পেস্ট করে নেব। পেঁয়াজ মশলাগুলি ফ্রাইং প্যান থেকে তুলে নেওয়ার পরে ওই প্যানেই দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ রিফাইন্ড অয়েল। তেল গরম হয়ে গেলে দইয়ের সঙ্গে মশলা মেশানো চিকেনের টুকরোগুলি দই থেকে তুলে একটা একটা করে প্যানে দিয়ে ভেজে নেব। চিকেনের টুকরোগুলি ভাজার সময় কিন্তু গ্যাসের হিট হাই করে দিতে হবে। যেহেতু চিকেনের মধ্যে দই মেশানো হয়েছে আর চিকেনের নিজস্ব একটা জল থাকে, সেই কারণে চিকেন এবং দই সব মিলিয়ে প্রচুর পরিমাণে কিন্তু জল উঠবে চিকেন থেকে। তাই এখানে কিন্তু ভাজার সময় হাই হিট করে দিতে হবে। হাই হিট করে দিলে চিকেনের মধ্যে যে জল আছে সেটা তাড়াতাড়ি অ্যাবজর্ব করে নেবে, চিকেন ভাজতে সুবিধা হবে। দেখুন চিকেন কিন্তু হালকা লাল লাল ভাজা হয়ে গেছে। এবারে চিকেনের যে মশলা মাখানো ছিল দইয়ের সঙ্গে সেই মশলাটা দিয়ে দেব। আর মশলার বাটিতে সামান্য জল মিশিয়ে মাংসের মধ্যে দিয়ে দেব। সেই সঙ্গে দিয়ে দেব 1/2 চা চামচ লবণ। এইসব মশলা চিকেনের মধ্যে ভালো করে মিশিয়ে দিয়ে 10 মিনিটের জন্য আবারও ঢাকা দিয়ে দেব। আর হ্যাঁ, 15 মিনিটের মাঝখানে কিন্তু ঢাকনা তুলে মাঝে মাঝে চেক করে নিতে হবে মাংস যেন প্যানে লেগে না যায়। 15 মিনিট ধরে মাংস সেদ্ধ করার পরে ঢাকনা তুলে নিচ্ছি। দেখুন মাংসের মধ্যে থেকে কিন্তু ঝোল অনেকটাই শুকিয়ে এসছে, মশলা থেকে সামান্য তেলও বেরিয়ে এসছে। এবারে পেঁয়াজ, কাজু বাদাম, কাঁচা লঙ্কা যেগুলো প্যানে ভেজেছিলাম দেখেছিলাম আপনাদের প্রথমেই, মিক্সিতে এইসব মশলার পেস্ট বানিয়ে নিয়ে আমি দিয়ে দিচ্ছি চিকেনের মধ্যে। মশলার বাটিতে সামান্য জল মিশিয়ে দিয়ে দিচ্ছি।
এই সব মশলা চিকেনের মধ্যে ভালো করে মিশিয়ে দিয়ে 10 মিনিটের জন্য আবারও ঢাকা দিয়ে দেব। 10 মিনিট পর ঢাকনা তুলে নিচ্ছি। চিকেন কিন্তু এবারে পুরোপুরিভাবেই সেদ্ধ হয়ে গেছে। এবারে 2 টেবিল চামচ গোলমরিচ গুঁড়ো মিশিয়ে দিচ্ছি মাংসের মধ্যে। গোলমরিচ গুঁড়ো, দই, কাজু বাদাম বাটা এই সমস্ত কিছু কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসছে বন্ধুরা। গোলমরিচ গুঁড়ো চিকেনের মধ্যে ভালো করে মিশিয়ে দেওয়ার পরে 2-3 মিনিট ফুটিয়ে দিয়ে আমি গ্যাস অফ করে দিচ্ছি। আমার ব্ল্যাক পেপার চিকেন পুরোপুরিভাবে রেডি প্লেটে সার্ভ করার জন্য। দেখুন একটি বড় প্লেটে কিন্তু আমি সার্ভ করেছি চিকেন। দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে, একটা হালকা কালচে কালচে কালার এসছে আর সঙ্গেতে খুব সুন্দর একটা ফ্লেভার আসছে। যে কোনো ধরনের রুটি পরোটার সাথে খান, খুবই ভালো লাগবে। নান রুটির সাথে খেলে তো অসাধারণ লাগবে। তাহলে বন্ধুরা, যদি আমার রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আর আমার পাশে থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।